প্রতিটি ট্রেন্ডের শেষ আছে। কখনো সেটা নিঃশব্দে আসে, আবার কখনো সেটা আসে একটি ভয়ঙ্কর সংকেত নিয়ে। আর মার্কেটে সেই সংকেতের নাম গ্রেভস্টোন ডোজি। এই একটা ক্যান্ডেল যেটা বলে দেয় বুলিশ স্বপ্নটা শেষ হতে চলেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি টুম্পা। প্রথমে আমরা গ্রেভস্টোন ডোজির স্ট্রাকচার অ্যান্ড সাইকোলজি সম্বন্ধে জেনে নেব। গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নের একটি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। গ্রেভস্টোন ডোজির নাম জাপানিরা কবরস্থানের সমাধি পাথরের উপর রেখেছেন। কবরস্থানের সমাধি পাথর কি, এটা আপনারা আশা করছি প্রত্যেকেই জানেন, যার উপর মৃত ব্যক্তির নাম এবং জন্ম মৃত্যুর ডেট লেখা থাকে। আর এই পাথরকে গ্রেভস্টোন বা সমাধি পাথর বলা হয়। গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নে দুই ধরনের তৈরি হতে দেখা যেতে পারে। এই দুই ধরনের ক্যান্ডেলে তিনটি বৈশিষ্ট্য একই তৈরি হতে দেখা যায়। প্রথম বৈশিষ্ট্য, এর ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস এক সমান হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই ক্যান্ডেলের আপার শ্যাডো লম্বা তৈরি হয়। এবং তৃতীয় বৈশিষ্ট্য, এই ক্যান্ডেলে কালারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই বা কোনো কালারই নেই। গ্রেভস্টোন ডোজি ডাউন মার্কেটের সংকেত দেয়। এর অর্থ হলো মার্কেটে এখন আপ ট্রেন্ডের শেষ হয়েছে এবং ডাউন ট্রেন্ডের শুরু হতে চলেছে। আপনি যদি স্ক্যাল্পিং ট্রেডার বা ইন্টারডে ট্রেডার হন, তাহলে একে 1 মিনিট থেকে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখে ট্রেড নিলে খুবই ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু খেয়াল রাখার বিষয় হলো যে গ্রেভস্টোন ডোজি যেন আপ ট্রেন্ডের পর তৈরি হয়, তবেই ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। আপনি যদি পজিশনাল ট্রেডার হন, তাহলে একে অন ডে টাইম ফ্রেম থেকে উইকলি টাইম ফ্রেমে দেখে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু খেয়াল রাখার বিষয় হলো গ্রেভস্টোন ডোজি যেন মিনিমাম 25 দিনের আপের সাথে তৈরি হয়, তবেই ভালো কাজ করবে। যদি গ্রেভস্টোন ডোজি চার্টের মাঝখানে তৈরি হয়, তাহলে এর কোনো ইম্পর্টেন্স নেই। এবার জেনে নিই গ্রেভস্টোন ডোজি কিভাবে কাজ করে। দেখুন, এখানে চার্টে ডোজি আপ ট্রেন্ডের পরে বসে হাই বানিয়েছে এবং নেক্সট ক্যান্ডেল নিচে আসা শুরু হয়ে গেছে। এখন জানার বিষয় হলো গ্রেভস্টোন ডোজির সাহায্যে ট্রেড পজিশন কিভাবে নেওয়া উচিত। তো ফ্রেন্ডস, লক্ষ্য করুন, ডোজির আগের ক্যান্ডেলের নিচে যতক্ষণ পরের ক্যান্ডেল লো না বানায় ততক্ষণ ট্রেড পজিশন নেওয়া উচিত নয়। যখন আগের ক্যান্ডেলের নিচে পরের ক্যান্ডেল লো বানাবে তখন পজিশন ওপেন করা উচিত এবং ডোজির উপরে স্টপ লস লাগানো উচিত, কারণ স্টপ লস লাগানো খুবই গুরুত্বপূর্ণ। এখন জানার বিষয়ে প্রফিট কোথায় বুক করা উচিত। যতক্ষণ মার্কেটে ট্রেন্ড বদলানোর মতো সিগন্যাল না তৈরি হয় ততক্ষণ আমাদের হোল্ড করা উচিত। গ্রেভস্টোন ডোজি হলো একটা সতর্ক বার্তা। যদি আপনি সেটা বুঝতে পারেন, তাহলে আপনি আগেই মার্কেট থেকে বেরিয়ে যাবেন যখন অন্যরা ফাঁদে পড়ছে। আপনি কি ক্যান্ডেলের ভাষা বোঝেন, নাকি আপনি সেই ট্রেডার যে শুধু আকার দেখে সিদ্ধান্ত নেয়? লাইক দিন যদি আপনি গ্রেভস্টোন ডোজি চিনে ফেলেছেন। কমেন্ট করুন কোন ক্যান্ডেল প্যাটার্নের পিছনের গল্প আপনি শুনতে চান পরের পর্বে। এবং মনে রাখবেন, ইটস নট অ্যাবাউট ট্রেডিং সিগন্যালস, ইটস অ্যাবাউট মাস্টারিং মার্কেট সাইকোলজি।